আলাইকুম সবাইকে। তো আজকে আমি যাচ্ছি কলেজে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের কলেজের নতুন নিয়ম করছে যে 70 থেকে 80% উপস্থিতি না হলে পরীক্ষা দিতে দেবে না, সেহেতু আমাদের ক্লাস করা লাগতেছে রেগুলার। তো রেগুলার কলেজে যাওয়ার খাতিরে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আমাদের ডেলি লাইফ সম্পর্কে। আমরা এখন রাস্তায় হাঁটতেছি এবং হাঁটতে হাঁটতে আমরা কলেজে চলে যাব। যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করবো কলেজের সব কলেজের কোথায় কি আছে, কলেজ সম্পর্কে আপনাদের ধারণা দেবো। জাস্ট গাইস, আমরা গাড়িতে উঠে পড়লাম। এখন কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো কলেজ গেটে। পারে চলে আসলাম কলেজের সামনে। আস্তে আস্তে যাচ্ছি কলেজের দিকে। দেখা যাক তোদের কতটা দেখাতে পারি। আর তো এই দিক দিয়ে একটু কথা নেই। 25-20 আর 10 এই যে আমাদের কলেজ ফার্স্ট গেট। কলেজে ঢুকেই বাম দিকে আছে সাইবার সেন্টার এখানে, আর এইটা রসায়ন বিভাগ, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। এবং ডান পাশে আছে এটা কি অধ্যক্ষ ভবন। এই যেটা এই যে বিজ্ঞান ভবন, এটা পুরো বিজ্ঞান ভবন। এই পাশে ফিজিক্স আছে, পদার্থ। এটা ফিজিক্স। গাইস, আমার ক্লাস আছে, আমি অলরেডি লেট। 9:45 থেকে আমার ক্লাস ছিল। তো এই পাশ দিয়ে না, আমি এই পাশ দিয়ে যাই। তো আমি ক্লাসের জন্য অলরেডি লেট। আমার ক্লাস হচ্ছে 9:45 থেকে, এখন বাজে 10:05 মেবি। তো দ্রুত যাওয়া লাগবে। ক্লাসে না গেলে কলেজে আসার কোনো মানেই হবে না। প্রেজেন্ট দিতে পারবো, প্রেজেন্ট না দিতে পারলে পরীক্ষা দিতে পারবো না। তো ক্লাস শেষ করে আমি আপনাদের সামনে আবার আসছি। আর এই যে হচ্ছে আমাদের মাঠ। আর এই যে আমাদের ডিপার্টমেন্ট। তো এখন আমি এই ডিপার্টমেন্টেই যাবো। আমাদের ক্লাস এইটা 2 তলায়। এই তো আমার সময় নেই অবশ্য। এই দিক দিয়ে যেতে হবে আমাদের ক্লাসে। এই যে ফিনান্স ডিপার্টমেন্ট, এই পাশে মার্কেটিং, উপরে বাম পাশে আমাদের ম্যানেজমেন্ট। তো বলতে বলতে আমাদের ক্লাস শেষ হয়ে গেল। আমরা 3টা ক্লাস শেষ করলাম আমার। তো আমি আর আমার সাথে আমার বন্ধুরা আছে। এই যে তানভীর, তানভীর কিছু বলো। ঠিক আছে। হ্যাঁ, এই পাশে রাকিব আছে। রাকিব, হাই দাও তুমি। হাওড়ি বলার দরকার নেই। এই যে বিশ্বজিৎ বন্ধু, এই যে অরিন্দ বিশ্বাস বন্ধু। হ্যালো, বিশিষ্ট ব্যবসায়ী। হ্যাঁ, নাম বলো বন্ধু, তোমার নাম বলে দাও। শুভঙ্কর। হ্যাঁ,
তো আমরা ক্লাস শেষ করে বের হলাম, এখন যাচ্ছি ওদিকে কমন রুমের দিকে। কমন রুম, তারপর ওই পাশে আমাদের আরও একটা ভবন আছে, বড় একাডেমিক ভবন। তারপর ওই পাশে কিছু হল আছে। চলুন আমরা দেখি, একসাথে ঘুরে ঘুরে দেখি আমাদের হলগুলো, আপনাদেরকে দেখাই কি কি আছে। আমাদের কলেজটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, আমাদের কলেজ না দেখলে বুঝবেন না, আপনাদের এই জন্যই দেখাতে আসলাম। আমাদের আছে কলা ভবন। কলা ভবন, এখানে আছে ইতিহাস, অর্থনীতি, ইসলাম ইতিহাস বিভাগ আছে এগুলা। এই যে ডিপার্টমেন্টটা এখানে, এই যে এটা হলো অর্থনীতি ডিপার্টমেন্ট। তারপরে সমাজকর্ম আছে, ইতিহাস আছে, ওই পাশে রাষ্ট্রবিজ্ঞান আছে। হ্যাঁ, ওই পাশে বিজ্ঞান ভবন। তো এই যে আমাদের কমন রুম। এখানে টেবিল টেনিস আছে, তারপর উপরে ক্রাম আছে, দাবা আছে, যখন যেটা মন চায় আপনি খেলতে পারবেন। তো চলুন আপনাদের দেখাই নিয়ে আসতে। তো আমরা উপরে যাই। আমরা উপরে যাই, দোতলায় আছে আমাদের গেম ঘর। ও, কমন রুমের পিছিয়ে আবার আমাদের লাইব্রেরি আছে। যাবেন নাকি লাইব্রেরিতে? চলো লাইব্রেরিতে যাই। এই যে হলো আমাদের কেন্দ্রীয় গ্রন্থাগার আমাদের কলেজে। আমাদের এখানে কিন্তু আবার বিদেশি ভাষাও শেখানো হয়। এই দেখেন, বিদেশি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র। তো চলেন আমরা এদিক দিয়ে আমাদের বড় ভবনটায় যাই। তো এই পাশ দিয়ে কিন্তু একটা ভবন আছে, অনেক পুরনো ভবন, বিজ্ঞান ভবন 2। এটা এখানে জুওলজি ডিপার্টমেন্ট। এখানে আরও সাথে অনেক দু একটা ডিপার্টমেন্ট থাকলেও থাকতে পারে, শিওর না। তো এই পাশে কিন্তু আমাদের কলেজের এই পাশে একটা স্কুলও আছে, ওই যে 7 নং কলেজের সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলেজের ভিতরেই। তো চলেন আমরা এই পাশে যাই, একাডেমি ভবন ওই যে সামনে। আর এইটা আমাদের অডিটোরিয়াম। আপনাদের অডিটোরিয়ামের ভিতরটা একটু দেখাই। এটা কাজ চলতেছে, রক্ষণাবেক্ষণ কাজ চলতেছে। অডিটোরিয়াম ভবন অনেক বড়, বন্ধ ছিল, অনেকদিন যাবৎ বন্ধ ছিল। এখন এটা ঠিক করতেছে, মেবি চালু করবে আমাদের। এই যে একাডেমিক ভবন, একাডেমিক ভবন 1 এইটা, আর ওইটা হলো একাডেমিক ভবন 2। ওইখানে আমার একটা বন্ধু আছে, নাম তানিম। ওদের ডিপার্টমেন্ট ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিভাগ। ওই যে আমাদের সুবিশাল অডিটোরিয়াম। আর এই পাশে আমাদের আবার সেই মাঠ, এবং এই যে আমাদের গ্রন্থাগার, আর হচ্ছে বিদেশি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র। আর আমি এখন দাঁড়িয়ে আছি একাডেমিক ভবন 1 এর নিচে। একাডেমিক ভবন 1
তার নিচে ওই যে স্বামী চলে আসছে। হ্যাঁ, হাই বলো। তো এই পাশে হচ্ছে আমাদের শহীদ তিতুমির হল। আসলে হলগুলো তো এখন বন্ধ, তাই যাওয়া যাবে কি না শিওর না, তবে চলুন যাই দেখি যদি যাওয়া যায়। ওই এই পাশে আবার তানিম আসতেছে, ওই যে যার জন্য আমি আসলাম ডিপার্টমেন্টের নিচে, ওই যে ছেলে আসতেছে। আচ্ছা তানিম, তানিম আমার বন্ধু, তোমার জন্য আমি এতক্ষণ ওইখানে দাঁড়াইছিলাম ডিপার্টমেন্টের নিচে। এই যে আছে রনি আমার বন্ধু, তোমাদের জন্য এখানে দাঁড়াইছিলাম। তোমার অভি, তো গাইজ এখন আমরা যাবো তিতুমির হলের ভিতরে। আমি আগেও বলছি যে সরকারি ব্রজলাল কলেজ কিন্তু অনেক বড় কলেজ, এটা কিন্তু ছোট একটা কলেজ না, এটা অনেক বড় একটা কলেজ। এটা আর একটা হল, মহসিন হল মেবি। যে শহীদ তিতুমির হল কিন্তু অনেক পুরনো হল আমাদের। এই পাশে ঢুকতে হয় তিতুমির হলের। এই যে একটা পুরনো বিল্ডিং, এটা ব্রিটিশ আমলে করা, দেখেই বোঝা যাচ্ছে ইট দিয়ে করা, স্ট্রাকচারগুলো ইট দিয়ে সুন্দর করে সাজানো। এবং এই যে দেখুন তিতুমির হলের ওয়ালগুলো দেখলেই বোঝা যাবে এগুলো অনেক পুরানো হল। এবং এই পাশ দিয়ে যাওয়া যায়, এই পাশ থেকে একটা রাস্তা আছে। এই দেখুন উপরে, এগুলো কিন্তু আমাদের কলেজের এরিয়া সব। এই পাশে একটা পুকুর আছে দেখতেছি। এই যে একটা হলের গেট, এটা আপনাদের দেখানো যাবে অবশ্য, কারণ এই দেখুন এটা একটা হলের গেট। হলগুলো বন্ধ হওয়াতে, এমনিতে পূরণ হয়ে যাওয়াতে এদিকে কেউ আসে না খুব একটা, এদিকে জঙ্গল হয়ে গেছে। তারপরে এই পাশে একটা পুকুর আছে, এগুলো সব কলেজের এরিয়া। তারপরে আসেন আমার সাথে, আসেন সামনে যাই। এই দেখুন হলগুলো সব বন্ধ, একটাতেও কোনো মানুষ নেই। ভয়ঙ্কর একটা ব্যাপার। কোন দিকে শ্যাডো খেলে? এইদিকে নাকি আবার প্লপান খেলে, খেলাধুলা করে। এই পাশতে যাইতে হবে। যাওয়ার পরে এখন কি ভয়ঙ্কর একটা বিষয়, উপরে ঘাসপালা হয়ে গেছে। এই যে এখানে ভালো সুন্দর করে লেখা আছে, সাইডে একটা মাঠ আছে। এই দেখেন উপরে লেখা শহীদ তিতুমির হল স্থাপিত 1981। হলটা 1981 সালে স্থাপিত হয়েছে, এখনো পর্যন্ত আছে আমাদের কলেজের ভিতরেই। যদিও দেখতে লাগে পরিত্যক্ত, কিন্তু না। ওই দেখেন একটা রুমের নাম দেখেন, আপনাদের দেখাই, ভোরের পাখি 228 নম্বর রুম। এই যে আমাদের কলেজের সীমানা। আপনাদের দেখানোর জন্য ওই পাশে ঢুকলাম, এই পাশে বের হলাম। এই যে আমাদের কলেজের সীমানা, ওয়াল ঠিক করতেছে। আর এই পাশে আছে যমুনা অয়েল কোম্পানি, যমুনা পেট্রোলিয়াম। রোদের যে তাপ, অসম্ভব গরম পড়তেছে ইদানিং।
তিতুমির হলের এই পাশ দিয়েও দেখলে বোঝা যাবে যে এটা কতটা পুরানো। ঐতিহাসিক বিল্ডিং আমাদের কলেজের, দেখতে গেলে বলা যায় আমাদের কলেজের একটা ঐতিহাসিক বিল্ডিং। এখানে দেখেন আমাদের কলেজের পুকুর, হ্যাঁ আমাদের কলেজের ভিতর দুইটা পুকুর আছে। একটা গোসল করে একটা হ্যাঁ এটা গোসল করা যায়, ওইটাও গোসল করা যায়। ওই পাশে হল আছে দুইটা, এই পাশে আছে ওই যে মেয়েদের হল মেবি। এই দেখেন ওরা হাই দিচ্ছে। এই যে আপনাদের যে হলের কথা বলতেছিলাম, শহীদ না সরি হাজী মহসিন হল। হাজী মহসিন হল চকচক একদম নতুন হল, রং করছে মেবি নতুন। আর এইটা হচ্ছে জোহা হল আমাদের, এটা আরও একটা হল, পাশাপাশি দুইটা হল। হাজী মহসিন হল 1990, এটা 1990 সালে স্থাপিত হয়েছে। যে জোহা হল, ইন্টারন্যাশনাল জোহা হল থাকে, এটা ইন্টারন্যাশনাল হল কিন্তু ডক্টর জোহা হল স্থাপিত 1911 সালে। এটা অনেক পুরনো হল, এটা নতুন রং করছে। এটা হচ্ছে সব থেকে পুরনো হল আমাদের কলেজের ভিতরে। দুইটা হলই মুভি খুব পুরানো। ওই পাশে একটা দেখলাম হাজী মহসিন হল, শহীদ হাজী মহসিন, আর এই যে আর একটা হল জোহা হল, এটা সামনেই, তার ভিতরে কিছু নাই। আর এই পাশে আর একটা হল আছে আমাদের ছেলেদের, আরও একটা হল আছে। এই দেখুন আমাদের বাউন্ডারি কাজ চলতেছে, কলেজের বাউন্ডারি কাজ চলতেছে, অনেক কাজ। এই পাশে একটা কৃষ্ণচূড়া গাছ আছে। এইটা হলো আমাদের বিএনসিসির ক্লাস, এখানে নেওয়া হয়। ক্রিকেট চলতেছে। এই যে হলো আমাদের কবি কাজী নজরুল ইসলাম হল, এখানে লেখা আছে স্থাপিত 1963, সরকারি বোর্ডের কোনো স্কুল না। এখানে এই যে এই হলটা হচ্ছে আমাদের, এই যে মূলত ওই দেখুন কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে হলের ভিতরে। দেখা যাচ্ছে না অবশ্য। যাই হোক আমাদের কলেজের হলগুলো সব বন্ধ। এই যে মুন্নুজান ছাত্রী নিবাস, এখানে ছাত্রীদের হল ভিতরে। আগে নাম ছিল গেটের। ও এটা নাকি আগে নাম ছিল গেটের, এখন বর্তমান নাম হচ্ছে বেগম খালেদা জিয়া ছাত্রী নিবাস। ছাত্রী হল স্থাপিত কত সালে দেখি, এটা স্থাপিত হচ্ছে 2005 সালে এটা তৈরি করা হয়েছিল। ওই এই যে আমাদের গেস্ট হাউস কলেজে, অতিথি ভবন। সবার পরিচিত, সবাই নাকি এক নামে চিনে এই হলকে, নাম হচ্ছে সুবোধ হল। চলুন আপনাদের দেখায় আসি সুবোধ হলটাকে। অবশ্য কলেজ বন্ধ। এখানে আমাদের গ্যারেজ ডান পাশে,
আর এই যে সোজাসুজি হচ্ছে আমাদের হলগুলো বন্ধ আছে রাজনৈতিক সমস্যার কারণে, কোনো একটা কারণে হয়তো হলগুলো বন্ধ, আমি সঠিক জানি না। এই যে এখানে লেখা আছে সুবোধচন্দ্র ছাত্রাবাসের সীমানা প্রাচীর। এটা কত সালে উদ্বোধন করা হয়? 28 অগ্রহায়ণ 1314 বঙ্গাব্দ, 12ই ডিসেম্বর 2006 খ্রিস্টাব্দে। এই যে সুবোধ হলটা অনেক সুন্দর। আমাদের ওই পাশে নদী আছে, এই দেখেন এই গাছের ওই পাশে নদী আছে, দেখলে দেখতে পারবেন, হাফ দেখা যাচ্ছে নদী আছে। এবং হলটা অনেক সুন্দর আমাদের সুবোধ হল। প্রাকৃতিক বৈচিত্র্যময় সুবোধ হল। তো চলুন, এখান তো গেট বন্ধ, সেহেতু আমরা ভিতরে ঢুকতে পারবো না। এই যে আমাদের প্রশাসনিক ভবন, প্রশাসনিক ভবনটাও খুব সুন্দর। আপনারা খুলনা আসলে অবশ্যই আসবেন আমাদের কলেজে। এই যে আমাদের কলেজের স্মৃতিসৌধ, শহীদ মিনার স্মৃতিসৌধ এক পাশে, এবং এদিক দিয়ে গেলে আমাদের ডিপার্টমেন্ট পড়ে, এবং এই পাশে প্রশাসনিক ভবন, আর এই পাশে হচ্ছে আইসিটি বিভাগ। আর এই যে হচ্ছে আমার দাদার সাথে হুট করে দেখা হলো কলেজের ভিতরে। দাদা একটা হাই দিয়ে দাও দাদা আমার ব্লগে। সবাই সাবস্ক্রাইব করবেন। এই যে দাদা কিন্তু বলেছে সবাই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ওকে। আর আমাদের কলেজের এই ডান পাশে আছে পুকুর, আছে পুকুরের ওই পাশে আছে মসজিদ, আছে মসজিদের পাশে ব্যাংক আছে। এই যে আর একটা নতুন একটা ভবন, আমাদের হাজী ফয়জুল্লাহ ভবন। এদিক দিয়ে ওই পাশে হাজী ফয়জুল্লাহ ভবন, আর এই পাশে আছে আগা মুহাম্মদ মোতাহার ভবন। এই যে মোতাহার ভবনে মেবি গণিত বিভাগ, বাংলা বিভাগ ওরা একসাথে ক্লাস করে উপর নিচ করে। এই যে আমাদের গ্যারেজ কলেজের, এবং এই যে হচ্ছে কলেজ অ্যালামনাই ভবন। আর সামনে তো আগেই দেখছেন আপনারা, এটা আমাদের ভবন, আমাদের ডিপার্টমেন্ট ভবন, ব্যবসায় প্রশাসনিক ভবন। তো এই ছিল আমাদের আজকের কলেজ ট্যুর ভিডিও। তো দেখতেই পেলেন যে আমাদের কলেজটা কত বড়, আর এই এত বড় কলেজ একদিনে ঘোরা আসলেই খুব কষ্টকর। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার মুখের কি অবস্থা, আর যে পরিমাণে গরম পড়তেছে তার ভিতরে ভিডিও বানানো, শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে একটা ভিডিও বানালাম যে আমাদের কলেজ দেখাবো আপনাদের, সেই জন্য। তো আজকে এই পর্যন্তই। আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও আসার আগে আমি আপনাদের জানিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।